দেবী দুর্গার আরাধনায় পুরো সময়টা জুড়ে ঢাকের বাদ্য, কাসর ঘণ্টা, শঙ্খধ্বনি ও ভক্ত পুণ্যার্থীদের উপস্থিতিতে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ ছিল মুখরিত। ভোরে দেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হয়। শাস্ত্রমতে শাপলা, শালুক ও নানা উপচারের মাধ্যমে মায়ের পূজা করা হয়। নবমী বিহিত পূজা শেষে ভগবতীর চরণে অঞ্জলি নিবেদন করেন ভক্তরা। এরপর শুরু হয় দেবীর দশমী বিহিত পূজা। পুষ্পাঞ্জলি ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। যুগে যুগে মা সার্বক্ষণিক আমাদের সেই অতন্দ্র প্রহরী হিসাবে আমাদের রক্ষা করবেন। মা ফিরে যাবেন, তাই ভক্তদের মনে বাজছে বিরহের সুর। কিন্তু মা আবারও আসবেন আশীর্বাদের ডালা নিয়ে। মার শান্তি এবং আশীর্বাদে আমাদের সবার হৃদয় যেন পূর্ণ হয়ে যায়। আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি, এই জন্য প্রার্থনা করছি। এই পূজাতে এসে আমার খুব ভালো লাগছে। মা সবাই মাঝেই থাকুক আর সবাই তাকে ভক্তি করুক, যাতে আমাদের মনের যে অসুরতা আছে সেটা দমন করে আমরা যাতে শান্তির পথে চলতে পারি। এদিকে রাজধানীর শ্রী বিহারীলাল জিউ মন্দিরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় নবমী ও দশমী বিহিত পূজা। এতদিন ছিল মা সাকার, আজ বিসর্জনের মধ্য দিয়ে মা নিরাকার হয়ে ভক্তের হৃদয়ে এসে স্থান নিয়েছেন। শুক্রবার বিকেলে বিজয়া শোভাযাত্রার মধ্য দিয়ে বিসর্জন দেয়া হবে প্রতিমা নিরঞ্জন, যেটা বিসর্জন বলতে, সেটা দেব কালকে বিকেল 3টে ঢাকেশ্বরী মন্দির থেকে। সমস্ত পুজো মণ্ডপগুলো তাদের প্রতিমা নিয়ে এখানে আসবেন। আর মায়ের শক্তিতে বলীয়ান হয়ে সকল অশুভ শক্তিকে দমন করার প্রত্যয় ভক্তদের। আজ দেবী দুর্গা সপরিবারে ফিরে যাবেন কৈলাসে। তবে ভক্তরা বলছেন এখানেই শেষ নয়। বছর ঘুরে কল্যাণ ও মঙ্গলের বারতা নিয়ে মা আবার আসবেন এই ধরাধামে। সেই পর্যন্ত মায়ের আরাধনায় সকল মালিন্য দূর করে শুভবুদ্ধির দীপশিখাটি প্রজ্বলিত রাখতে পারলেই সার্থক হবে মায়ের পূজা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।